হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি মম অ্যান্ড বেবিস কিচেন। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। তো চলো আজকে সারাদিন কী কী করতে থাকি তোমরা দেখতে থাকো। তো এখন সময় 11:30, তার জন্য গুড মর্নিং বললাম। অনেকটা লেট আমি ব্লগটা স্টার্ট করেছি, তার একটাই কারণ সকাল থেকে প্রচুর প্রচুর কাজ ছিল। আর যারা ব্লগ করো তারা তো অবশ্যই জানো যে ব্লগ করতে গেলে কাজ করতে অনেক লেট হয়ে যায়। তাই ভাবলাম যে লেট করে শুরু করে সব কাজ করে নিই, যদিও সব কাজ হয়নি। আর আজকে এত তাড়া কেন, চলো আমাদের বলেই দিই। তো আজকে আমরা যাচ্ছি মাইসুর, ঘুরতে যাচ্ছি। হঠাৎ করে ডিসাইড হয়েছে কালকে। তো বাই রোড যাচ্ছি 4 হুইলারে। তো তার জন্য একটু তাড়াহুড়োতে রয়েছি, কারণ কালকে কোনো লাগেজ আমরা গোছাইনি, যেহেতু মানে এক রাত থাকবো ওখানে গিয়ে, 2 দিনের জন্য যাচ্ছি। তো আজকে যাব, কালকে রাত্রে চলে আসবে, এরকম যাচ্ছি। তো কোনো লাগেজ আমাদের এখনও গোছানো হয়নি। তো হাজব্যান্ড তো গেছে ডিউটিতে আসার পরে যাবে। এখন মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, মেন কাজ রান্না কমপ্লিট হয়ে গেছে। মাম্মার জন্য ভেজ ডাল করেছি। চলো তোমাদের আগে ওটা দেখে নিই, তারপর আবার কথা বলছি। তো দেখো এখানে ভাত হয়ে গেছে, আর এই যে টক ডাল করেছি। আর দেখো এটা একটু মুছতে হবে, ভাবছি একবারে খাওয়া দাওয়া করে মুছবো। আর এখানে মাম্মার জন্য একটু ভেজ ডাল করেছি, মানে ভেজিটেবল দিয়ে ডাল করেছি। আর এইখানে রয়েছে ডিম সিদ্ধ। তো এবার আমি লাগেজ, মানে আমি গোছাবো না, হাজব্যান্ড গোছাবে। কী কী নেবো আমার আর মাম্মার, সেগুলো এক জায়গায় ভাঁজ করে রাখবো। তারপর মাম্মা উঠলে তো আবার যুদ্ধ আছে, মাম্মাকে স্নান করানো, খাওয়ানো, লেবুর জুস বানাতে হবে আগে, কালকে একবার খাওয়ানো হয়নি জানো তো। তো তো চলো কটায় বেরোবো সেটাও জানি না, মানে মনে হচ্ছে না যে আজকে ঘুরতে যাচ্ছি আমরা, কেন কে জানি। অ্যাকচুয়ালি একটা প্রবলেম আছে জানো তো, আমরা যাদের সঙ্গে ঘুরতে যাই তাদের একটা প্রবলেম আছে, সেটা প্রবলেমটা আমি বলতে পারছি না সবার সামনে। তোর জন্যই মনটা, মানে যখন শুনেছিলাম ভীষণ এক্সাইটেড ছিলাম, কিন্তু ওই প্রবলেমের জন্য মনটা একদম খারাপ হয়ে গেছে। আরও একটা প্রবলেম আমার পার্সোনালি আছে, সেটা হলো उल्टी का प्रॉब्लम है, मेरी बहुत उल्टी का प्रॉब्लम है। 4 হুইলারে আমার যাওয়ার কোনো ইচ্ছা না, আমি বলছিলাম ট্রেনে চলো, বাট না, 4 হুইলারে গেলে নাকি সুবিধা, তো 4 হুইলারেই যেতে হবে। ওই কালকের থেকে আমার গা গোলানো স্টার্ট হয়ে গেছে, যখনই শুনেছি 4 মানে ভয় লাগে জানো তো, মানে মনেতে মনে হ্যাঁ হয়ে যাবে, আর ওটা মনে হলেই বাস। তো চলো আর বকবক করবো না, অনেকটা লেট হয়ে গেছে, 5 মিনিট হয় বকবক করছে বোধহয়। তো দেখা যাক কী হয়, তোমরাও দেখতে থাকো। আর কতটা ব্লগ শেয়ার করতে পারবো জানি না, কিন্তু শেয়ার করার অবশ্যই চেষ্টা করব, কারণ আমি এখন ডেলি ব্লগ প্রায় বন্ধই করে দিয়েছি, খুব মানে করিই না। তো কম কম মানে এটাই ভাবছি যে কোথাও ঘুরতে যাবো, কিছু করবো, সেটাই ব্লগ করবো। তো হয় না, হয়েও ওঠে না, আর ইন্টারেস্টিং আমার লাগে না। রোজ তো একই কাজ আর কী দেখবো বলো। তো চলো মামা উঠুক, তারপর আসছি, জানি না এই বকবকে উঠে গেছে কিনা। টাটা। তো দেখো, মাম্মার জন্য বানিয়ে নিয়েছি মৌসুম্বির জুস, আর ঘরের অবস্থা ভীষণই খারাপ। তোমাদের না দেখালেই হয়তো ভালো হয়, তাই আর দেখালাম না। মাম্মা ঘুম থেকে উঠে খাটের থেকে সব নিচে ফেলে দিয়েছে। তারপরে জুস টুস খেয়ে মাম্মা একটু গাড়ি চালাচ্ছিল। মাম্মাকে বললাম, মাম্মা একটু এদিকে তাকাও, তোমার একটা ফটো তুলি। আর দেখো মুখের অঙ্গি ভঙ্গি করছে, দুষ্টু বুড়ি। তো এই যে মা আর মেয়ে বসে আছি, আমি পরছিলাম নেল পলিশ, 2 হাতে পরে নিয়েছি, পায়ে পরেছি। মাম্মা ওই দেখে এখন নেল পলিশ নেবে, ওর হাতে দিই না, 2খানা, একটা নেল পলিশ একটা আইলাইনার আমার ভেঙে দিয়েছে জানো, ছুঁড়ে ফেলেছে আর ভেঙে গেছে, ওর জন্য দিই। তো মাম্মাকে কোনো স্নান করিনি, ভাবছি আগে খাওয়াবো তারপর স্নান করাবো। এমন একটা টাইম হয়ে যাচ্ছে, জানি না কটাই যাবে, এখন 12:30 বাজে, মানে এখন খাওয়ালে হয়তো যেতে যেতে মাম্মার খিদে পেয়ে যেতে পারে। তা কী করবো বুঝতে পারছি না যে কখন খাওয়াবো। যাওয়ার আগে আগে খাওয়ালে ভালো হতো, তাহলে অনেকক্ষণ একটু ঘুমাতো, বাট প্রবলেম হয়ে যাচ্ছে, ওর খিদে পেয়ে গেছে। মাম্মা একটু টাটা করে দাও, তা তা হাম্পি দিয়ে দাও একটা, না আমাকে একটা হাম্পি দাও, দেবে না, দুষ্টু।
তো চলো দেখি হাজব্যান্ডের কাছে ফোন করে শুনি কটায় বেরোবে, সেই হিসাবে এখন কি করবো সেটা ভাবছি। ভাবছিলাম যে খাইয়ে দাইয়ে স্নান করি, একবার ড্রেস পরিয়ে দেবো। মানে যাবো কি যাবো মানে কোনো কিছুই হচ্ছে না, মনের মধ্যে না আনন্দ আছে, না যাওয়ার কোনো তাড়া আছে, না কিছু আছে, মানে কিছু হচ্ছে না। তো কিছু জামা ভাঁজ করে রেখেছি। দাঁড়াও মাম্মার আর আমার, দাঁড়াও মা একটু কথা বলছি। তোমার জুতো নিয়ে আসো, জুতো পরে নাও, তাড়াতাড়ি যাও। কোথায় জুতো? মাম্মার আর আমার কিছু ড্রেস ভাঁজ করে রেখেছি, এখন দেখা যাক কি হয়। তো চল টাটা, বাই বাই। লাস্ট পর্যন্ত ডিসাইড করলাম আগে মাম্মাকে খাইয়ে নিই, তারপরে স্নান করিয়ে দেব। তার জন্য ভেজ ডালটা দিয়ে ভাতটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এখন রেডি হবো, ওই দেখো একজন ব্যাট বল নিয়ে দাঁড়িয়ে আছে, আর রেডি হবো এখন। এখন সময় হয়ে গেছে 2:10। হাজব্যান্ডের খাবার দিয়েছি, মামা সুজি বানিয়েছি, সুজি বানিয়ে নিয়ে যাচ্ছি, জানি না তারপরে রাত্রে রুটি খাওয়াবো। তো দুধ নিয়েছি, ফ্ল্যাক্সে দুধ নিয়েছি, গরম জল করা বাকি আছে, আর এখনও ব্যাগ গোছানো বাকি আছে। মামার বিস্কিট নিতে হবে, মামা তো মেরি বিস্কিট ছাড়া খায় না। তো রেডি টেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি, তাহলে লেট হয়ে যাবে। হ্যাঁ, তো মোটামুটি রেডি হয়ে গেছে। এই যে এটা পরেছি জিন্স আর টপ, আর মাম্মাকে একটু ফ্রক পরিয়েছি। ও দৌড়ে কোথায় চলে যাচ্ছে, এদিকে আসো দেখি, দেখাই তোমাকে একটু। কোথায় যাচ্ছ? চলো চলো চলো, সাজুগুজু করতে হবে। অ্যাকচুয়ালি মাম্মাকে ভাবছিলাম যে অন্য কোনো ড্রেস পরাবো, তো এটাও কমফোর্টেবল হবে গাড়ির মধ্যে, না হলে ওই প্যান্ট জামা গরম লেগে যাবে। আর আমার এখন থেকে গা গোলানো শুরু হয়ে যাচ্ছে, ওর জন্য সাজিনিস বেশি, যে কেন জানি না আমার এখন থেকেই গা গোলাচ্ছে কেন। চুলটা বেঁধে নেবো, ভেজা রয়েছে জানো তো। ফাইনালি যাচ্ছি, তাই তো মাম্মা, আমরা ফাইনালি ঘুরু করতে যাচ্ছি। আর ও যাওয়ার জন্য পাগল হয়ে গেছে জানো না। ওকে একটুখানি ফিটিং করাতে চাইছিলাম, যে গাড়িতে ফিটিং করতে চাইবে কেমন লাগবে, তো তো করলোই না, এত বদমাস। কেয়ার করে আগে করতে চাইছে না। 3.5 ঘন্টা আরও ঘুমও পেয়ে গেছে, মেন কথা। কি হয়েছে? একটা রিলস বানিয়ে নি চলো। আর মাম্মা যা দুষ্টু করছে, রিলস কী করে বানাবো কে জানে, একটা রিলস বানিয়ে তারপর সেটা। তো এখন সময় হয়ে গেছে 3:30। আমরা রেডি হয়ে কখন থেকে বসে আছি জানো না, যারা তারা দিচ্ছিল এতক্ষণ, তারাই এখন আর রেডি হয়নি। আমি কতক্ষণ বসে থাকবো বলবো, ভাল লাগে না বসে থাকতে। আর মাম্মা ভাবছে হয়তো ওকে ঘুম পাড়িয়ে আমরা চলে যাবো, খেতেই চাইছে না জানো না। কি জ্বালাদনে পড়লাম বলতো, ওকে খাইয়েছে সে 1টার সময়, 1টাও না তারও আগে, মনে হয় 12:30টার থেকে। আমার ভীষণ জ্বালাতন লাগছে, ভাল লাগছে না। এই হয় জানো তো, ওদের সাথে গেলে এরকম, সেই তারা দেবেই তাড়াতাড়ি 12টায় যাবো, 1টায় যাবো, সেই যেতে যেতে 5টা 6টা, যদি 12টায় বলে তাহলে 5টা। এই হচ্ছে প্রবলেম, এর জন্য মুড অফ হয়ে যাবে। তারপর তো আরও কত কিছু আছে যদি তোমাদের বলি, এবার সব কথা তো আর শেয়ার করা যায় না, আরও অনেক কিছু আছে মাঝে, বলতে পারছি না। হেভি রাগ হচ্ছে আমার, রেডি হয়ে একদম দাঁড়াতে ইচ্ছে না, মুডটা চলে যায়। দেখবে রেডি হয়ে বাজারে যেতে গেলেও সেম প্রবলেম। 1 ঘন্টা সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলে তাহলে রেডি হয়। মানে আমরা কি করি। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, রেডি। হ্যাঁ রেডি। হুম রেডি। বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি, তার জন্য হাতে ছাতা নিয়ে নিয়েছি। আর একটা জিনিস তোমরা দেখবে, দমনা দমনা করে কোথাও গেলে সে জিনিসটা কখনো সফল হয় না। আমাদেরও সেই অবস্থা হয়েছে, দেখতেই পারবে পুরো ব্লগটা। তো এখন চলে যাচ্ছি গাড়ির কাছে, গাড়ির কাছে গিয়েও আমরা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকবো, তারপরে গাড়ি ছাড়বে। আর একটা জিনিস দেখবে, দেখো পুনাম দিদির ঘরের সামনে একটা জাম গাছ, কত পরিমাণ জাম হয়েছে। তো
তো তারপর 5টার সময় গাড়ি ছেড়েছে আর আমরা গাড়িতে সবাই উঠে গেছি। আর আমাদের এই রাস্তাটাই যা জ্যাম হয় কি বলবো তোমাদের। এই রাস্তার থেকে মানে কিছু দূর গিয়ে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা প্রচণ্ড ছোট, তার জন্য জ্যাম হয়। তোমরা দেখতে পাবে, ওই দেখো সামনে দিয়ে দেখা যাচ্ছে কত পরিমাণ জ্যাম। এখানেই আধা ঘন্টা লেগে গেল ওই ব্রিজটা পার হতে। আর মাম্মা সামনে বসেছে, পরে অবশ্য পেছনে নিয়ে নেব ওকে। আর দেখো রাস্তায় যেতে যেতে এই একটা বিল্ডিং দেখলাম, আমি তো ভাবছিলাম মন্দির, তারপর শুনি সংসদ। সংসদই তো বলে হয়তো, আগে কখনো দেখিনি তো সংসদ, ওর জন্যই বারবার শুনছি এটা কি মন্দির। সবার কাছে শুনছি, পরে বলে না এটা মন্দির না, এটা সংসদ। আমার কিন্তু এটা দারুণ লেগেছে, কি দারুণ না, কোনো কালার করা না কিন্তু পাথর দিয়ে বানানো, আর সেই পাথরের কালারটাই রেখে দিয়েছে। জানো তো আমাদের বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গেছে, 5টা বেজে গেছিল। অ্যাকচুয়ালি আমরা প্রথমে ডিসাইড করেছিলাম বৃন্দাবন গার্ডেনে যাব, ওখানে একটা জলের লাইটিংয়ের শো হয়, সেটাই দেখব, লেজার লাইট বলে, সেটা দেখার জন্যই বেরিয়েছিলাম। কিন্তু অনেক লেট হয়ে গেছে, বাবুর ভাইয়া তো ভীষণ জোরে গাড়ি চালাচ্ছিল। কি তো তারপর আমরা একটা পেট্রোল পাম্পে চলে এসেছি। অনেক জোরে গাড়ি চালিয়েও কোনো লাভ হলো না, লাস্টে এত জোরে বৃষ্টি পড়ছিল যে আমরা আর পৌঁছাতে পারলাম না টাইমলি। আমাদের পৌঁছাতে 8টা বেজে গেছিলো, তো তখন গিয়ে আর লাভ হতো না, তার জন্য আর গেলাম না। আর এদিকে দেখো মাম্মা আন্টির সঙ্গে খেলা করছে, আমার কোলে আসতেই চাইছিল না, কি জানি কেন, আন্টিকেই পছন্দ হয়েছিল। আর আমাদের সবার মনটা একটু খারাপ হয়ে গেছিলো, যার জন্য আগের দিন রাত্রে এসেছি, যেটা দেখার জন্য সেটাই দেখতে পারলাম না। দেখো গাড়িতে গান চালিয়েছে আর আরোবার মাম্মা ডান্স করা শুরু করে দিয়েছে, যদিও অতটা আনন্দের মুড আমার ছিল না, সবার কি অবস্থা ছিল জানি না, কিন্তু আমার ভীষণ মুড অফ হয়ে গেছিলো। কারণ আমরা ভেবেছিলাম যে রাত্রে ওটা দেখে রাখলে তাহলে পরের দিন একটু সুবিধা হবে ঘুরতে, বেশি তাড়াহুড়ো থাকতো না। তো যাই হোক ফালতু ফালতু আসলাম। তো এখন একটা রুম খুঁজেছি, অনেক কষ্ট করে পেয়েছি। তো এটা বাবুর ভাইয়াদের রুম, আর আমাদের রুমে এখন যাচ্ছি। তো এই যে আমাদের রুমে চলে এসেছি। এই যে দেখো তোমাদের দেখাচ্ছি, চলো এক ঝলক রুমটা দেখে নাও। আর জানো তো রুমটা বেশ ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ছিল। বাট প্রবলেম কি, সকাল 10টার মধ্যে রুম ছেড়ে দিতে হবে। আর কত নিয়েছে জানো, 1,500 টাকা। মানে ফালতু ফালতু আমরা 1,500 টাকাটা দিলাম, যার জন্য একদিন আগে গেলাম সেটাই হলো না, সেই তাড়াহুড়ো করে পরের দিন সব কিছু দেখতে হবে। আর তারপরে আমরা বসে গেছি ডিনার করতে। পুনাম দিদি মশলা রাইস নিয়ে গেছিলো আর রুটি নিয়ে গেছিলো। ওই রুটিতে সবার হতো না, তার জন্য আবার লাচ্ছা পরোটা, কেউ কেরলা পরোটা বলে অর্ডার দেওয়া হয়েছিল। আমি ওটাই খাচ্ছিলাম, কারণ আমি ঠান্ডা রুটি শক্ত রুটি খেতে পারি না, তাই আমি বলছিলাম যে আমি কেরলা পরোটাই খাবো, আমি ওই রুটি খাবো না। আর একটু রাইস নিয়ে নিয়েছিলাম, ভালো হয়েছিল রাইসটা। যতই যাই করি না কেন মনটা বড্ড খারাপ ছিল, কিচ্ছু ভাল লাগছিল না, আমার খেতেও ইচ্ছা করছিল না। তো এখন সময় হয়ে গেছে 11টা, টায়ার্ড লাগছে বাট ঘুম পাচ্ছে না। কী প্রবলেম, চোখ বন্ধ করলে ঘুম আসছে না, টায়ার্ড লাগছে, এতে সারা রাত ঘুমও হবে না, আমার এরকম জেগে থাকতে হবে। তো জানি না আজকে ব্লগটা কেমন হয়েছে, যেটা দেখাবো তোমাদের ভেবেছিলাম দেখানো হবে না, কালকে হয়তো দেখাবো। হয়তো ছোট্ট হয়ে গেছে ব্লগটা, তবু আজকে এখানেই শেষ করে দেবো, আর বড় করবো না ব্লগটা। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই, গুড নাইট, দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে।